দেখুন, বাংলার পুলিশ, কলকাতার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল। বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল, কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল। কিন্তু এই মমতা বাবুর সরকার আমলে, এই মমতা ব্যানার্জির সরকারের আমলে এই পুলিশগুলোকে নপুংসক বানিয়ে দিয়েছে, পুলিশগুলোকে সাজান মতো বাহিনীদের হাতে তুলে দিয়েছে। তার ফলে পুলিশরা তৃণমূলের, যতক্ষণ না ফোন আসবে তৃণমূলের সাজান বাহিনীর মতো লোকেদের কাছ থেকে, যতক্ষণ না ইনস্ট্রাকশন আসবে ততক্ষণ পুলিশদের কিছু করার নেই। আপনি দেখুন, আমার কলকাতার বুকে অভয়াকাণ্ডে বেলগেছিয়া থেকে যখন হুলিগান ঢুকলো আরজিকর সুপার টুপার হাসপাতালে, সেখানে পুলিশ বাথরুমে লুকছে। আবার দেখুন, এই কলকাতার বুকে থানায় তৃণমূলের হারমাত বাহিনী ঢুকছে, তৃণমূলের নেতা ঢুকছে, পুলিশ, কলকাতা পুলিশ টেবিলের তলায় খাতা দিয়ে মাথা ডাকছে। আজকে ওই যে বলছেন যে মানবাধিকার কমিশন গেছে, পুলিশ বাধা দিচ্ছে, ওদের কাছে খবর ছিল, ওদের কাছে ইনস্ট্রাকশন আছে যে বাধা দাও, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকতে চাই। কিন্তু বাংলার পুলিশ, ওখানকার এসপি ছিল কার? মমতা সরকারের। ওখানকার এমপি কার? মমতা সরকারের। ওখানকার এমএলএ কার? মমতা সরকারের। ওখানকার পঞ্চায়েত প্রধান কার? মমতা সরকারের। ওখানকার জেলা পরিষদ কার? মমতা সরকারের। ওখানকার পৌরসভার চেয়ারম্যানকে? মমতা সরকারের। ওখানকার ডিএসপিকে? মমতা সরকারের। ওখানকার ওসি কার? মমতা সরকারের। ডিআইবি কার? মমতা সরকারের। তাও পাঁচটা জীবন চলে গেল, ডিআইবির কাছে খবর ছিল না? হ্যাঁ, এসপি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? ওসিগুলো কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? তাই আজকে আমার হাইকোর্ট থেকে অর্ডারের বিনিময়ে ওখানে বিএসএফ নামতে হচ্ছে। আর সেখানে মমতা বাবু এখানে স্কাই ফ্লাইওভার উদ্বোধন করছে, আর ওখানে পাঁচটা মানুষের জীবন চলে গেল, অ্যাম্বুলেন্স পুড়ে গেল, গাড়ি পুড়লো, লোকের ঘর বাড়ি জ্বললো। একবারও তো মুর্শিদাবাদ গেলে না, একবারও তো ধুলিয়ান গেলে না, একবারও তো শামশেরগঞ্জ গেলে না। লজ্জা করে না? বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী। উনি বলছেন আমি এখন উত্তপ্ত পরিস্থিতি, এর মধ্যে আমি এখন যাব না, আমি গেলেই উত্তপ্ত হবে। আমি কোনো রাজনৈতিক দলকে বলবো না যেতে, রাজ্যপাল যাওয়ার আগে বলছে আমি বারণ করছি, আপনি যাবেন না, আবেদন করছি, ওখানে গেলে উত্তপ্ত হয়ে যাবে পরিস্থিতি। তার মানে এটা বোঝা যাচ্ছে মমতা যেখানে উত্তপ্ত হয় সেখানে, মমতা যেখানে ঝঞ্ঝাট হয় সেখানে, মমতা যেখানে লড়াই বাঁধে সেখানে। এটা প্রমাণ হয়ে গেল। তার মানে মমতা বাবু লড়াই লাগাতে জানে, মমতা বাবু ঝঞ্ঝাট করতে পারে, ঠান্ডা করতে পারে না। এই যে কদিন আগে লম্বা টুপি গোল টুপি সব ডাকলো, সেখানে আমি জীবনে শুনিনি যে প্যান্টুল পরা মলি সাহেব আছে, আমি জীবনে শুনিনি গলায় গলায় তখ্তি পরা ইমাম সাহেব আছে, আমি জীবনে দেখিনি গেরুয়া পরে ইমামতি করে, আমি জীবনে দেখিনি। যাদেরকে ডেকেছিল এই ইন্দোরে, তাদেরকে বলছি, ও ইমাম সাহেবেরা, ও মলি সাহেবেরা, তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমি সৈয়দ বংশের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে। তোমরাই তো বলো যে কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, এতিমের টাকা, এতিমের হক যদি কেউ মারে সে শুয়োরের গোস্ত খায়, সে মায়ের সাথে জিনা করে, সে হারাম খায়। তা মমতা ব্যানার্জি যখন ইমাম ভাতা চালু করলো, মমতা ব্যানার্জি যখন মুয়াজ্জিন ভাতা চালু করলো, তখন বললো সরকার দিচ্ছে ইমাম ভাতা, যেটা কেউ কোনোদিন দেয়নি মুসলমানদের। যেই আমার হাইকোর্টে কেস হলো, বলো না 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 না, সরকার দিচ্ছে না, এটা মমতা ব্যানার্জি দিচ্ছে না, এটা কে দিচ্ছে? তখন কোর্টে এভিডেভিট করে বলল আমার হাইকোর্টে যে এটা ওয়াকফের সম্পত্তি থেকে দিচ্ছে।
তাহলে ওয়াকআপের সম্পত্তি কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকআপ? ওয়াকআপের সম্পত্তি যারা এদেশ থেকে ধনী মুসলমানরা চলে গেছে পাকিস্তানে, তাদের সম্পত্তি এতিমদের জন্য, বিধবা মায়েদের জন্য এবং প্রতিভাবান মেধাবী ছাত্রছাত্রী যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের জন্য। তাহলে তো এতিমের সম্পত্তি বিধবার সম্পত্তি ওই মুয়াজ্জিন ইমামরা খাচ্ছে, হারাম। তাদের পেছনে নামাজ হবে তো? ও মৌলভী সাহেবরা, জবাব দিতে হবে তোমাদেরকে। কেন মমতা ব্যানার্জিকে তোমরা প্রশ্ন করতে পারোনি যে ওয়াকআপ বিলের বিরুদ্ধে বাসুনিয়া কোচবিহারের এমপি গেল না কেন? শতাব্দী বীরভূমের এমপি গেল না কেন? দেব ঘাটালের এমপি গেল না কেন? হিম্মত ছিল নাকি তেল মালিশ করতে গেছিলে মমতার কাছে? হ্যাঁ, লজ্জা করে না? ওয়াকআপ মাখে না খায় না গায়ে দেয়, এটার সম্বন্ধে এখনো মানুষ জানে না। নিরীহ মানুষের 5-5টা প্রাণ চলে গেল মুর্শিদাবাদে। আর মমতা বাবু, মমতা বিবি, মমতা খালা, মমতা আপা এখানে ফ্লাইওভারের ফিতে কাটছে। এই লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে দোকান কাটা, ডেমন মুখ্যমন্ত্রী, বেহা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী।